দারিদ্র্য বিমোচনের যে কর্মসূচিটা জামাত ইসলামের মানে তৃতীয় দফা কর্মসূচির অন্তর্ভুক্ত আমাদের, এটা আমাদের নিয়মিত কর্মসূচি। আমরা মানবতার সেবায় নিয়োজিত একটা রাজনৈতিক দল। আমরা এখানে মাত্র কয়েকজনকে এখন কর্মসংস্থার ব্যবস্থা করছি। আমরা আশা করছি আমরা এটাকে সামনে আরও বড় পরিসরে করব। এই জন্য আমরা এই সমাজের মধ্যে যারা দানবীর আছে, জাকাতদাতা আছে, তাদের অর্থকে আসলে জনগণের কর্মসংস্থানের যদি সৃষ্টি করে তাদের অর্থগুলি তারা ব্যয় করে, তাহলে আসলে মজুর সমাজের এই দারিদ্র্য বিমোচনটা কিছুটা কমে আসবে। আসলে এই কাজটা হলো সরকারের কাজ। আমরা যেটা করতেছি এটা হলো সামান্য একটু বিষয়, কারণ একটা দেশের সরকার সিদ্ধান্ত নিলে এটা করা খুবই সম্ভব। আমরা আশা করছি সরকার এই সিদ্ধান্ত নেবে, কিন্তু আমরা হতাশ হচ্ছি এই জন্য যে আমাদেরকে নির্বাচন আগে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে এবং বিভিন্ন জায়গাতে কার্ডকুট দেওয়া হয়েছে। এখন নাকি আবার এটাকে রেজিস্ট্রেশন করতে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দরকার। আপনারা দেখছেন যে এক ভদ্রলোক বলতেছে, ফেসবুকে দেখছেন তো আপনারা, যে মানে তার কাছে ফ্যামিলি কার্ড করার জন্য 5,000 টাকা চাইতেছে। আরে ভাই, ফ্যামিলি কার্ড করার জন্য টাকা চাইতেছে, কেন টাকা চাইবো? আসলে মূলত এগুলো মানুষকে কষ্ট দেওয়ার জন্য একটা ধোঁকাবাজি। আমরা এই ধোঁকাবাজি থেকে বের হয়ে আসার জন্য আমরা অনুরোধ করব। বরং এই দেশের মানুষ সহজ সরল কথা তারা বিশ্বাস করে। এখন সরকারের যে গেছে তার দায়িত্ব হলো জনগণের কল্যাণে, জনগণের কি জানি মৌলিক চাহিদা পূরণ করার জন্য তাই কাজ করা। সুতরাং মানুষ যাতে হয়রানির সম্মুখীন না হয়, আমরা সেই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। চাঁদপুর শহর জামাতের উদ্যোগে আমাদের 5 জন ভাইকে পুনর্বাসনের জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য ভ্যান বিতরণ করা হচ্ছে। আশা করছি আগামী দিনগুলিতে আরও বৃহত্তর পরিসরে এই কার্যক্রম ইনশাল্লাহ করা হবে। আমি নির্বাচনের আগেও কথা দিয়েছিলাম যে নির্বাচনে হারি বা জিতি চাঁদপুরবাসীর পাশেই থাকবো ইনশাল্লাহ। চাঁদপুরবাসীর সুখে দুঃখে সবসময় আমি থাকবো, সেই অঙ্গীকার পূরণে আজকেও ব্যতিক্রম হয় নাই। আজকে চাঁদপুরবাসীর সামনে হাজির হয়েছি। আগামী দিনগুলোতে যাতে আরও চাঁদপুরবাসীর সেবায় নিজকে নিবেদিত করতে পারি, আরও বেশি কাছে যেতে পারি, পাশে থাকতে পারি, সেজন্য আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আমরা প্রাথমিকভাবে 5টি পরিবারে 5 জন ভাইকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা ভ্যান তৈরি করে আমরা সংগঠনের অর্থায়নে আমরা তাদের মাঝে বিনামূল্যে আমরা বিতরণ করছি। এর লক্ষ্য উদ্দেশ্য হলো যে আসলে কর্মসংস্থান সৃষ্টি করা। মানুষ যেভাবে বেকারত্ব আছে বা অসহায় আছে, তাদের তালিকা করে আমরা পর্যায়ক্রমে তাদেরকে এভাবে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা এই কাজকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা চাঁদপুরে যারা বিত্তবান রয়েছেন, যারা দানশীল ব্যক্তিবর্গ রয়েছেন, আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে আহ্বান জানাই, আপনারা আর একটু বেশি করে আপনারা সহযোগিতা করেন এবং আপনারা আমাদের জেনে খুশি হবেন যে জামাতের সমাজ কল্যাণমূলক যেই ফান্ড রয়েছে, এই ফান্ডে অত্যন্ত সততার সহিত ব্যবহার করে আমরা সেটা জনগণের মাঝে সুষম বন্টন করার আমরা চেষ্টা করি। এই ক্ষেত্রে আমাদের চাঁদপুরের যে সকল ভাই বোনেরা রয়েছেন, জাকাতদাতা রয়েছেন, মাহে রমজানে আপনারা অনেক দান অনুদান দেন। আপনারা এই দান অনুদান দেওয়ার জন্য আপনাদের বাংলাদেশ জামাত ইসলামের জাকাত ফান্ডে, এই সমাজ কল্যাণমূলক ফান্ডে আপনারা সহযোগিতা করে সমাজ কল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমি চাঁদপুরবাসীর সহযোগিতা কামনা করছি। আজকের এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হওয়ার জন্য সম্মানিত সাংবাদিক বন্ধুদেরকে সহ আমাদের সম্মানিত জেলা আমির, জেলা সেক্রেটারি এবং যারা আজকে আমাদের এই অনুদান নিচ্ছেন, আপনারা সকলে আপনাদের সকলের কাছে আমরা পৌঁছে দিয়ে আসতে পারলেই ভালো হতো। আপনাদেরকে এনে আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি, আর এটা অন্যদেরকে উৎসাহ দেওয়ার জন্য মূলত আমরা এই আয়োজন করেছি। তো আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুন।